বিসমিল্লাহির রহমানির রহিম। মেসওয়াক হলো মুখ পরিষ্কারকারী এবং প্রতিপালককে সন্তুষ্ট করার মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি আমার উম্মতের উপর কঠিন মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করতেন তখন প্রথমে মেসওয়াক ব্যবহার করতেন। এমনকি রাতে যখন জাগ্রত হতেন তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য তখনও তিনি মেসওয়াক দ্বারা মুখ পরিষ্কার করতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য তার মেসওয়াক ও ওযুর পানি প্রস্তুত রেখেছি। মহান আল্লাহ তাআলা রাতে তাকে জাগাতেন যখন চাইতেন, তখন তিনি উঠে মেসওয়াক করতেন, ওযু করতেন এবং সালাত কায়েম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 10টি বস্তু ফিতরাতের অন্তর্ভুক্ত, অর্থাৎ মানুষের স্বাভাবিক ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন প্রণালী দ্বারা অন্তর্ভুক্ত। এই 10টি হল মোচ কেটে ফেলা, দাড়ি বড় করা, মেসওয়াক করা, নাকে পানি দেয়া, কুলি করা, নখ কাটা, আঙ্গুলের জোড় ঘষে ধুয়ে ফেলা, বগলের চুল উপড়িয়ে ফেলা, নাভিমূলের চুল কাটা এবং ইস্তিনজা করা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মেসওয়াকের সম্বন্ধে তোমাদেরকে অনেক তাগিদ করেছি। সবচেয়ে উত্তম মেসওয়াক হল পিলু মেসওয়াক। এর বৈজ্ঞানিক নাম হল সেলভেদোয়া এরিকা বা আরাক গাছের মেসওয়াক। এছাড়া নিম, জয়তুন ও অর্জুনের মেসওয়াকও উৎকৃষ্ট। অপরিচিত গাছ দ্বারা মেসওয়াক করা কখনো উচিত নয়, কারণ তা বিষাক্ত হতে পারে। তাই ব্যবহারের সময় যেমন সাবধান থাকতে হবে, তেমনি কেনার সময় যাচাই বাছাই করে কেনা উচিত। মেসওয়াকের উপকারিতা। মেসওয়াকের উপকারিতা অগণিত। মুখের দুর্গন্ধ দূর করে মুখে সুগন্ধি আনে, মাড়ি মজবুত করে, কফ নিবারণ করে, চোখের দৃষ্টি প্রখর করে, দাঁতের হলদে ভাব দূর করে পরিচ্ছন্ন করে, পাকস্থলীকে সক্রিয় করে খাওয়ার আগ্রহ সৃষ্টি করে, কণ্ঠস্বর পরিষ্কার করে। মেসওয়াক হজমের জন্য সহায়ক। মেসওয়াক ব্যবহারের ফলে ঘুম ও ক্লান্তিভাব দূর হয়ে যায়। কথা বলার প্রবাহকে আরও সহজ করে তোলে। মেসওয়াক করার পর পড়াশোনা, জিকির আজকার করা এবং সালাত আদায়ের ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের একটি অন্যতম মাধ্যম। মেসওয়াককারীকে ফেরেশতারা পছন্দ করে এবং তার নেকি বৃদ্ধি পায়। মেসওয়াকের অনেক ফজিলত রয়েছে। সবসময় মেসওয়াক করা মুস্তাহাব বা উত্তম, তবে প্রত্যেক সালাতের পূর্বে, ওযুর পূর্বে, ঘুমাতে যাবার পূর্বে, ঘুম থেকে উঠার পর মেসওয়াক করা উত্তম বা মুস্তাহাব। রোজাদার ব্যক্তির জন্য মেসওয়াক করা সবচেয়ে বেশি সওয়াবের। রোজা অবস্থায় মেসওয়াক করলে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অন্যান্য অবস্থার তুলনায় আরও বেশি গুরুত্ব লাভ করে। এর দ্বারা মুখ পরিষ্কার হয়, দুর্গন্ধ দূর হয় এবং রোজাদারের জন্য পবিত্রতা লাভের সর্বোত্তম আমল। তীব্র দুর্গন্ধ নিয়ে মহান আল্লাহ তাআলার ইবাদত করলে তা কখনোই কবুল হবে না। মহান আল্লাহ তাআলা এটা পছন্দও করেন না। রোজাদারের মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় হবে মর্মে যে হাদিস বর্ণিত হয়েছে, তা কেবল বান্দাদেরকে রোজার প্রতি উৎসাহী করার জন্য, দুর্গন্ধ বাকি রাখার জন্য নয়। রোজাদারের জন্য অন্যান্যদের তুলনায় মেসওয়াক করা বেশি প্রয়োজন। মেসওয়াক করার দ্বারা রোজাদারের মুখের দুর্গন্ধ দূরীভূত হয়ে সেটি কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলার নিকট মেশক হতেও অধিক পছন্দনীয় হবে। কিয়ামতের দিন রোজাদারগণ এমন অবস্থায় উঠবে যে তাদের মুখ থেকে মেশকের চেয়েও অধিক সুগন্ধ বের হতে থাকবে। এটি হচ্ছে রোজার নিদর্শন। ইন্তেকালের কিছু সময় পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক ব্যবহার করেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হতে বের হয়ে আমার নিকট চলে আসলেন এবং আমার কোলে শুয়ে পড়লেন। এই সময় হযরত আবু বকরের পরিবারের একজন লোক আমার নিকট উপস্থিত হল। তার হাতে ছিল একটি তাজা মেসওয়াক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতের দিকে এভাবে তাকালেন যে আমি বুঝতে পারলাম তিনি মেসওয়াকটি চাচ্ছেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি মেসওয়াকটি আপনাকে দিলে কি আপনার ভালো লাগবে? তিনি বললেন, হ্যাঁ। আমি মেসওয়াকটি নিয়ে ভালো করে চিবিয়ে নরম করলাম। তারপর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিলাম। তিনি এত যত্ন সহকারে সেটি দিয়ে মেসওয়াক করলেন যে এত যত্নে মেসওয়াক করতে তাকে আর কখনো দেখিনি। মেসওয়াক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এতটাই প্রিয় ছিল। আরেকটি বিষয় হলো, দাঁত ও মাড়িতে জমে থাকা লালচে, কালো কিংবা হলুদে ভাব দূর হয়ে যায় নিয়মিত মেসওয়াক ব্যবহার করার দ্বারা। অনেক সময় দেখা যায় দাঁতে আয়রন জমে মারাত্মক দুর্গন্ধের সৃষ্টি করে। নিয়মিত মেসওয়াক ব্যবহারের ফলে তা দূর হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াককে উম্মতের জন্য ফরজ করে দেননি, বরং তিনি মেসওয়াক করার জন্য পরিপূর্ণভাবে উৎসাহ দিয়েছেন। তিনি প্রত্যেক নামাজের পূর্বে মেসওয়াক করতেন, যা ফেরেশতারা পছন্দ করে। এতে অনেক নেকিও হাসিল হয়। তাই উম্মত হিসেবে আমাদের প্রত্যেকেরই মেসওয়াক ব্যবহার করা উচিত। আমিন।